নমস্কার। অনেক ভোটারদের দেখা যাচ্ছিল ২০০২ সালের যে পিডিএফ লিস্ট আছে সেখানে কিন্তু তাদের নাম আছে। কিন্তু সেই লিস্ট ধরে তারা নিজেদের অথবা তাদের আত্মীয়ের নাম মানে বাবা-মা, দাদু-ঠাকুমা সেই নাম দিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করে তারা যখন বিএলও কে জমা দিচ্ছিল, বিএলও ওখানে দেখছিল পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার পুট করলে সেই ব্যক্তির নাম আসছে না, নো রেকর্ড ফাউন্ড দেখিয়ে দিচ্ছে। যার ফলে বিএলওদের অনেক সময়ই সেগুলোকে নো লিঙ্কেজে ফেলতে হয়েছিল। অথবা দেখা যাচ্ছিল কারোর হয়তো ওইরকম ডিটেল সার্চ করে বাবার নাম আসছে না, সে তখন তার মায়ের ডিটেল দিয়ে ফর্মটা ফিল আপ করেছিল। তাই যে সমস্ত নির্বাচকদের বা ভোটারদের বিএলও অ্যাপে আনম্যাপ দেখানো হয়েছিল কিন্তু হার্ড কপি বা পিডিএফ কপিতে মানে ২০০২ এর যে পিডিএফ কপিটা ডাউনলোড করা যাচ্ছিল সেখানে তাদের নাম ছিল, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু আর কোনো চিন্তা নেই, তাদের কিন্তু আর হিয়ারিং হবে না। এক্ষেত্রে একটি নোটিশ প্রকাশিত হয়েছে ২৭শে ডিসেম্বর ২০২৫ তারিখে। এই নোটিশে কি বলা হয়েছে সেটাকে দেখে নেওয়া যাক। ইন রেফারেন্স টু দ্য অ্যাবাভ, এই বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আমি একদম এই নিচের অংশে চলে আসছি। ইনকমপ্লিট কনভার্সন অফ পিডিএফ অফ ২০০২ ইলেক্টর রোল লাস্ট এসআইআর ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ লাস্ট এসআইআর মানে পশ্চিমবঙ্গে যেটা হয়েছিল ২০০২ সালে, সেখানের যে পিডিএফ লিস্ট আছে সেখানে যে কনভার্সন হয়েছিল এটা কিন্তু ইনকমপ্লিট ছিল, এটা কিন্তু তারা স্পষ্টতই বলে দিচ্ছে। আর তাই বিএলও অ্যাপ থেকে যখন এই লিঙ্কের কাজটা করানো হচ্ছিল বা ম্যাপিং এর কাজটা করানো হচ্ছিল তখন কিন্তু ডেটা কুড নট ফ্যাচ এরকম দেখাচ্ছিল। অনেক ইলেক্টরের ক্ষেত্রেই সেটা হয়েছে, যার ফলে সেই সমস্ত ভোটারদেরকে আনম্যাপ দেখিয়ে দিয়েছে। কিন্তু যদি কেউ ধরুন বাবাকে দিয়ে ফর্ম ফিল আপ করেছে, যদি বাবার নাম ফ্যাচ না হয় সেক্ষেত্রে তার মায়ের যে ২০০২ এর নাম আছে ২০০২ এর লিস্টে আর কি, সেটা দিয়ে ফর্ম ফিল আপ করে দিলে তাহলে কিন্তু আর এই আনম্যাপ দেখানোর প্রয়োজন হতো না। কিন্তু যাদের ২০০২ এ নিজেদের নাম ছিল কিন্তু এরকম ডাটা ফ্যাচ করলেও যাদের নাম আসছিল না, তারা কাদের নাম দেখাবে? সেক্ষেত্রে একটা মুশকিল ছিল। যেমন এখানে সেলফ আর প্রজনী দু ক্ষেত্রেই কিন্তু এই প্রবলেম হচ্ছে। মানে দেখা যাচ্ছে ২০০২ সালে যে নামটা ছিল সেই নামটা যখন বিএলও অ্যাপ থেকে সার্চ করা হচ্ছে সেই নামটা আর ফ্যাচ হচ্ছে না। এক্ষেত্রে অনেকে ভয় পাচ্ছিলেন তাদের হিয়ারিং এর নোটিশ আসবে, তারা কি দেখাবে? তাদের তো ২০০২ এর লিস্টে নাম ছিল, তা সত্ত্বেও যদি বিএলও অ্যাপে ফ্যাচ না হয় সেটা তো নির্বাচন কমিশনের প্রবলেম, সেটা তো একটা নির্বাচকের প্রবলেম নয়, কারণ নির্বাচন কমিশন থেকেই ২০০২ এর লিস্টে নামটা দিয়েছে। তাই হার্ড কপির সঙ্গে সফট কপি মানে সফটওয়্যারের মাধ্যমে যেটা সার্চ করা হচ্ছে সেটা যদি না মেলে, তার জন্য একজন নির্বাচককে কেন হয়রানির শিকার হতে হবে? তার পরিপ্রেক্ষিতেই এটা বলা হচ্ছে এই সমস্ত ইলেক্টরদের হিয়ারিং এ ডাকা হবে না। এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কি করতে হবে? তাদের তো নাম ফ্যাচ হচ্ছে না, তা করা উচিত কি? দেখুন এখানে ২, ৩, ৪ বা ৪টে পয়েন্ট করা হচ্ছে। প্রথম ২ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, এইআরও বা ইআরও এনাদের নামে যদি নোটিশ ইস্যু করিয়েও দিয়ে থাকে সেক্ষেত্রে নোটিশ পাঠানো যাবে না তাদেরকে। ৩ নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইলেক্টোরাল ২০০২ মানে ২০০২ এর যে পিডিএফ লিস্টটা আছে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো যেতে পারে ভেরিফিকেশনের জন্য। ৪ নম্বর পয়েন্টে বলা হচ্ছে ভেরিফিকেশন করার পর ডিইওরা ইআরও আর এইআরওদের বলবে নথি বা ডকুমেন্টস আপলোড করতে। এবার ডকুমেন্টস কি হবে? ওই ২০০২ এর যে পিডিএফ লিস্টটা ছিল সেটাই আপলোড করতে হবে। সেই জন্য বিএলওদেরকে ফিল্ড ভেরিফিকেশনে পাঠাতে হবে এবং তার একটা ফটো নিতে হবে এবং সেটাকে আপলোড করতে হবে। অর্থাৎ সহজ কথায় যাদের ২০০২ এর লিস্টে নাম ছিল তারা পিডিএফ চেক করে দেখেছেন তাদের নাম আছে। এবার যারা প্রয়োজনীয় ভোটার আছেন নিজেদের নাম নয় বাবা মায়ের নাম ধরে ফর্ম ফিল আপ করেছিলেন এবং সেই ফর্ম জমাও দিয়েছিলেন, কিন্তু বিএলও যখন ফর্ম বিএলও অ্যাপ থেকে আপলোড করছিল তখন দেখতে পাচ্ছিল যে নামটা দিয়ে একজন নির্বাচক নিজের ফর্ম ফিল আপ করেছে অথবা বাবা মায়ের ডিটেল ধরে ফর্ম ফিল আপ করেছে, সেই ডিটেল মানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো যখন পুট করা হচ্ছে তখন নো ডিটেল ফাউন্ড দেখিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আনম্যাপ করা হয়েছিল বা নো লিঙ্কেজ দেখানো হয়েছিল। মানে এই সমস্ত ভোটারদের ২০০২ সালে নিজেদেরও নাম থাকেনি এবং তাদের বাবা মা, দাদু ঠাকুমা কারোরই নাম থাকেনি, কিন্তু দেখা যাচ্ছে পিডিএফ লিস্টে তাদের নাম আছে। অনলাইনে প্রবলেমের জন্য এই সমস্যাটা হচ্ছিল। তারা ভেবেছিল কি তাদের হয়তো হিয়ারিং এর চিঠি আসবে, কিন্তু তাদের হিয়ারিং এর চিঠি আর আসবে না। শুধুমাত্র ওই ২০০২ এর পিডিএফ লিস্টটা আপলোড করতে হবে এবং সেটা বিএলওদের উপর একটা দায়িত্ব দেওয়া হয়েছে। বিএলওরা কিন্তু আমাদের বাড়িতে এসে টোটাল কাজটা করবে। এটাই হলো ছোট্ট সেই আপডেট। বাদবাকি যেমন যাদের ২০০২ লিস্টে কারোরই নাম নেই, মা বাবা দাদু ঠাকুমা কারোরই নাম নেই, তাদের তো যেমন হিয়ারিং হচ্ছিল সেরকমই হিয়ারিং হবে। আশা করি আপনারা এই নোটিশটির বক্তব্য বুঝতে পারলেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।